নমস্কার। আজকে 5 মিনিটেই তৈরি করব মজাদার নিরামিষ পোলাও। এর জন্য নিয়েছি পোলাও চাল। এবার পোলাও চালগুলোকে খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নেব। খুব ভালো মতো জল দিয়ে ধুয়ে নিয়ে তুলে রেখে দেব। আর একটি বাটিতে নিয়ে নেব কাঁচা টমেটো, সিম কুচি, মরিচ কুচি, আলু কুচি, গাজর কুচি। আরেকটি বাটিতে নিয়ে নেব ফুলকপি কেটে রাখা। ফুলকপিগুলোকে নিয়ে এবার আরেকটি বাটিতে নিয়ে নেব তেজপাতা, দারচিনি, কিশমিশ আর ধুয়ে রাখা চালগুলোকে রেখে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব আলু দিয়ে দেব গাজর কুচি। আলু কুচি, গাজর কুচিগুলোকে খুব ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব ফুলকপি। কেটে রাখা ফুলকপিগুলোকে দিয়ে এবার সব ভালো মতো আবার ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ। লবণ দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নেব। ফুলকপিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কাঁচা টমেটো, সিম দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব লবণ ও হলুদের গুঁড়ো দিয়ে সব ভালো মতো একসাথে আবার ভেজে নেব। সবজিগুলোকে হালকা লাল লাল করে ভেজে নেব। সবজিগুলোকে ভেজে নিয়ে তুলে রেখে দেব। আর কড়াইতে আবার তেল দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, দারচিনি, মরিচ কুচি সব ভালো মতো ভেজে নিয়ে দিয়ে দেব পোলাও চাল। ধুয়ে রাখা পোলাও চাল দিয়ে সব ভালো মতো আবার ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব এবার চিনির গুঁড়া, লবণ, আদা বাটা, জিরা বাটা সব ভালো মতো ভেজে নেব। পোলাও চালটাকে ভালো মতো ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কিশমিশ, ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব জল দিয়ে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে আসলে দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। ভেজে রাখা সবজিগুলো দিয়ে সব ভালো মতো একসাথে ভেজে নেব। আবার সব ভালো মতো একসাথে নাড়িয়ে নেব। এবার পোলাওর উপরে দিয়ে দেবো সবশেষে সামান্য ঘি দিয়ে এবার তুলে নেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে 5 মিনিটে নিরামিষ পোলাও।